তাহলে সব দিক দিয়ে তারা আমাদেরকে চেষ্টা করে, কিন্তু মাথা নত করাতে পারে না। তখন তারা আমাদেরকে হত্যার দিকে যায়, এগুলো মেরে দেয়। কেন আমাদের দেখা দেখি সমাজের আরো অনেক লোক তারা মাথা নত করতে, কমিটির ছেলেগুলো বদমাইশ হয়ে গেছে। চলো এসে গে যখন গেছি, যেমন করো টাইমটা তো কাটিয়ে দিয়ে চলে যায়, কি করবো। একটা ভক্তির সাথে নেওয়া, একটা ভক্তির সাথে দেওয়া, আর একটা ধর লে, আর ও কোন রকম পেটের জ্বালায় লে, দুটো এক না। আমার নবীর হাদিস যখন বর্ণনা হয়, এক ইমাম হুজুরের ইতিহাস আছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছিলেন। দেখ ওই যে ক্যাকড়া বিছে বলে না, যে কোনো খুব জ্বলন হয় এবং বিষ খুব, তো এক ক্যাকড়া বিছে বারবার দংশন করছে। একবার কামড়ালে তো একবার বিষ দেয়, একবার জ্বলন হবে, বিভিন্ন জায়গায় ফিরছে, কামড়াচ্ছে, এই জ্বলন বাড়ছে। আস্তে আস্তে এত বিষ প্রয়োগ করেছে যে হুজুরের শরীরটা নীল হয়ে গেছে। লাস্টে ছাত্ররা বলছে, যারা শুনছেন, হুজুর আপনার চেহারার পরিবর্তন হচ্ছে। হুজুর কোনো কথা না বলে হাদিস শেষ করলেন, করে বললেন, শোনো বাবা, আমার পিরহানের মধ্যে, কাপড়ের মধ্যে কিছু বিষধর জিনিস ঢুকেছে যে আমাকে বারবার কামড়াচ্ছে, যে কামড়াটা বড় কষ্ট, বড় যন্ত্রণা। তো হুজুর আপনি প্রথমবার বললেন না কেন? নবীর হাদিস বলছি, আমার জানের থেকে দামি হলো আমার নবীর হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বীজখানে রুকে দিয়ে কি করে বাবা নিজের শরীরের কথা ভাবি? ভাবছেন তারাও মানুষ, আমরাও মানুষ। ভেবে দেখুন তো, জান্নাত যাওয়ার জন্য আমরা না তারা? ভাবুন, আমাদের মধ্যে সেই ভক্তি, সেই আদব, সেই গুরুত্ব, সেই ভালোবাসা কই? আমরা দেখেছি সমাজে কোন কোন জায়গায় এক গাদা পিপিলিকা থাকে, কেউ একজন এসে পা দিয়ে বা হাত দিয়ে লগড়ালো, লাখ লাখ পিপিলিকাকে মেরে দিল। আমাদের জিন্দেগিটা পিপিলিকার থেকেও খারাপ হয়ে গেছে। যেমন করে খুশি আমাদেরকে মেরে দিচ্ছে, কিছুই হচ্ছে না। কেন? আমরা শ্রেষ্ঠ মানুষ আর নাই। শ্রেষ্ঠ মানুষ হতে গেলে আমিনার লালের মোহাব্বত, আদর, ভালোবাসা রাখতে হবে। যেভাবে তিনি আমাদেরকে চলতে বলেছে ওইভাবে আমাদেরকে চলতে হবে। এই মাহফিলের গুরুত্ব আছে। এই মাহফিলে যারা বসে, বসার দরুন আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বহুত ছেলে আমার ভাই বসে আছে, যাদের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, পরনায় প্যান্ট শার্ট, ও গুণ ওর খারাপ, কিন্তু বসার দরুন একটা ভালো গুণ আছে না? না, হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো গুণ আছে। ওর খারাপও আছে, ভালোটাও আছে, এবং এই বসার দরুন ওর ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের এত গুরুত্ব। একদল রহমতের ফেরেশতারা ঘরে জমিনে, তারা যখন ফিরে যায় আল্লাহর কাছে, আল্লাহ জিজ্ঞেস করে, কি দেখেছো জমিনের উপরে? তারা বলতে লাগে, আল্লাহ, জমিনের উপরে খোলা আসমানের নিচে শীতের ঠান্ডাতে হাওয়াও চলছে, ফাঁকা মাঠ, বোকাগণ একটু ঘিরেও রাখতে পারতো, হাওয়াটা কম লাগতো, তাও করে না। এলে হুজুরকে নিয়ে এসে তুলে দে আর ফাঁকা মাঠে বসিয়ে দে। কথা বুঝে আসছে? তারপরও তারা সব মানুষগুণ এসেছে, হাজার হাজার মানুষ এসে বসেছে, আপনার কথা, আপনার হাবিবের কথা শুনছিল, আর খুশি হয়ে আপনার প্রশংসা করে বলছিল, আল্লাহ আপনি বড়ই পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আল্লাহ এই ফেরেশতাদের বর্ণনা শুনে বড় খুশি হয়, হয়ে বলে, ওরে ফেরেশতা, শুধু এটাই করেছেন আর কি করেছে বল? তখন বলে, আল্লাহ
তারা দোয়া চাইছিল, কি চাইছিল? আল্লাহ আপনার কাছে জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে নাজাত চেয়েছে। এত খুশি হয়ে যায় আল্লাহ, যা তোরা সাক্ষী থেকে যা, ওদের গুনাহ মাফ করে আমি জান্নাতি ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হায় কিসমত, যদি খতমাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা পরিবর্তন হয়। বলুন, আবু জেহেলকে নবী চেষ্টা করেছে না করেন? কি গো, কম চেষ্টা করেছে? কত কি দেখিয়েছে, পরিবর্তন হয়েছে? হয়নি। একদিন রাসূলুল্লাহর জন্য আবু জেহেল কুয়া পর্যন্ত খুললো যে মুহাম্মদ রাসূলকে ফেলে দেবো, দিয়ে পড়ে যেই যাবে মাটি চাপা দেবো। চিন্তা করুন কত বড় বদমাই, অচোখে বাঁচছে, ওকে জান্নাতে নিয়ে যেতে এসেছে আমার রাসূল। বদমাইশ সে রাসূলুল্লাহকে কুয়া দিতে চাইছে। খোদার কি মার, শয়তান নিজে গিয়ে পড়ে গেছে গপাং করে কুয়া। সরদার, লিডার, নেতা ছিল তখনকার সময়, শাসকের ক্ষমতায় ছিল আবু জেহেল। তার সৈন্যবাহিনী, ফোর্স সব যা তখনকার সিস্টেমে ছিল, সবাই এসে চেষ্টা করছে তুলার, আরে রশি নিয়ে আসো, সব নাবাচ্ছে, যা নাবায় ওর কাজ বরাবর যায় আর শেষ হয়ে যায়। মানে আশাতেই রয়ে যায়, এই মনে ধরবো, কিন্তু ধরতে পারে না। তখন আবু জেহেল বলছে, শোনো, এই বিপদ থেকে একজনই বাঁচাতে পারে, সেটা আমার ভাইপো মুহাম্মদকে যে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, আল্লাহর নবী চলেছিলেন। এসে দেখছে পাড়া সম্পর্কে চাচা হয়, নিজের চাচা না, দেখছে শয়তান কুয়ার মধ্যে। কি হয়েছে? না ভাইপো, তোমার জন্যই কুয়া খুঁড়েছিলাম, বিপদে সত্য বলতে হবে, তখন তোমার জন্যই খুঁড়েছিলাম, ফেলে তোমায় মেরে দেবো, আর আমি পড়ে গেছি, আমায় তোলো, আমি তোমার কথা মেনে নেবো, তোলো আমায়, আমি তোমার কথা মেনে নেবো, তুমি যা বলবে তাই শুনবো। আমার নবী কি বলেছিল? জুলুম করবে না, অন্যায় করবে না, গরিবকে লুটবে না, এতিমকে কাঁদাবে না, বিধবার উপর জুলুম করবে না, মানুষের হক মারবে না, মানুষের উপর অত্যাচার করবে না। আর তোমার আমার মালিক একজন, তিনি কে? সবাই বললেন না, আরো আওয়াজ দিয়ে বলুন কে? সেই রবকে মেনে নাও, এটাই তিনি চান। শান্তি প্রতিষ্ঠিত করো, তোমাকে ক্ষমতা দিয়েছে, তুমি ক্ষমতা দ্বারা মানুষকে ভালোবাসা দাও, শান্তি প্রতিষ্ঠিত করো। এটা করবে তো? আবু জেহেল বলছে, হ্যাঁ করবো, তুমি যা বলবে তাই শুনবো, আমায় তোলো এ থেকে। দুনিয়ার রশি যেখানে কম পড়ে গেল, আল্লাহ নবী হাতটা বাড়ালেন, আবু জেহেল হাত পেল, নবী টেনে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কিতাবের মধ্যে আছে, আমার নবী যখন হাত বেরিয়েছেন, আল্লাহ জমিকে হুকুম দিয়েছে, জমিন নিচু থেকে আবু জেহেলকে উপরে তুলে দিয়েছে। রাসূলুল্লাহর কাছে নিয়ে চলে এসেছে, ঠেলে কাছে নিয়ে চলে এসেছে, আল্লাহ নবী ধরলেন, তুলে দিলেন। উঠে বলছে, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর? কি বুঝলেন? আমায় খুব ঠান্ডা লাগছে ভাই, হাওয়া দিচ্ছে। মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, যেখানে এত বড় বড় রশি গুলো পারলো না, তুমি হাতটা বাড়ালে উঠে গেলাম। হায় হায় হায়, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আল্লাহ মানলো না, এর তো কল্যাণের জন্যই আমি কে দাওয়াত দিচ্ছি। তাহলে বলুন, আজও তো সেরকম মানুষ আছে না নাই? এত কিছু বুঝাবার পরও লাস্টে দিনের শেষে শুনতে হবে কি? কি শুনতে হবে? কি শোনেন আপনারা? আব্বাস সিদ্দিকী সম্বন্ধে বলবেন তো? হ্যাঁ, ওইটাই শুনতে হবে। ও দালাল তো। আল্লাহু আকবার, তাই না? আল্লাহ কত মহান। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ কত মহান। আল্লাহ আমাকেও পরীক্ষা নিচ্ছে, কথা বুঝি? আল্লাহ আমাকেও পরীক্ষা নিচ্ছে যে আব্বাস তুই কি করিস দেখবো, তুই কি করিস দেখবো। কখনো কখনো রক্তে গোস্তে তৈরি তো, কখনো কখনো মন খারাপ হয়ে যায়, যা যা পারে করবি যাক। আবার মনে হয় না,
যে নবীকে আমি ভালোবাসি তিনি তো ইনাদেরকে ভালোবাসে, সেই নবীর খাতিরে এদেরকে বাঁচাবার জন্য আমাকে বলতে হবে। কে নেবে না নেবে সে আর আল্লাহ বুঝবে, বুঝে নেবে আল্লাহ তার সাথে, কিন্তু আমি তো বলবো যাতে করে কিয়ামতের দিন রাসূলকে বলতে পারি, হুজুর আপনার উম্মত কে বাঁচাবার জন্য আমি চেষ্টা করেছিলাম, তাদেরকে বুঝিয়েছিলাম, তারা শোনে না। কত ভালোবাসে আল্লাহর নবী, সারা জীবনটা নবী তোমার আমার জন্য কেঁদেছে। আজও নবী কি করছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আজও নবী কি করছে? বলবেন তো? নবী কি মরে গেছে? নবী রওজা মুবারকে হায়াতুন নবী আছে না নাই? আমি আওয়াজ ঠিক বুঝতে পারছি না, আরো আওয়াজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আহা, দুনিয়ায় যদি কোন লিডারের স্লোগান ঠিক মতো না হয়, আর চোখে দেখে লাই, পরে তুলে নিয়ে যায়, তুই কি আমার বিরুদ্ধে নাকি বল দেখি। কি গো, করে না করে না? যে রাসূল না হলে লাউলা কালা মা খালাকতুল আফলাক, না ये जमीन होते ना आसमान होते, ना चांद होते ना सितारे होते, न हजार होते न जबाल होते न सजार होते, कुछ भी ना होता। खुदा की आर्ट से पहले मोहम्मद रसूल को खुदा ने पै बनाए, बोले सुभान अल्लाह। फरिश्ते भी सब ना थे तब मोहम्मद रसूल को खुदा ने बनाया। हर वक्त हर कुछ चीजों से पहले खुदा ने जब अपने आप को जाहिर करने का इरादा किया, क्यों ना मैं जाहिर हूं, तब खुदा ने हुक्म किया कुन हो जा, फयकुन हो गया, एक नूर हुआ जिसका नाम खुदा ने रखा मुहम्मदुर रसूल। जोरे बोलुन सुभान अल्लाह। সেই নবী, এ যুবক, একটাই দিল একটাই জান, চলে গেলে আর আসবে না। এই জানটা যাবার আগে দিলটা কাকে দেবে ঠিক করো, ঠিক করো। প্রতারণাকারীকে দেবে, চিটিংবাজকে দেবে, ধাক্কাবাজকে দেবে, তোলাবাজকে দেবে, ধাপ্পাবাজকে দেবে, নাচনে ওয়ালাকে দেবে, নাচনি ওয়ালাকে দেবে, না আমেন আল্লাহকে দেবে, ঠিক করো। দুটো জায়গা থাকতে পারে না, অন্ধকারও থাকবে আলো থাকবে, হতে পারে। জোরে বলুন। মুহাম্মদ রাসূল হলো নূর, নূরকে দিলে রাখবে, সেখানে কখনো অন্ধকার থাকতে পারে না। আর অন্ধকার থাকবে, তুমি বলবে মুহাম্মদ রাসূলকে দিল দিয়েছি, এর চেয়ে বড় প্রতারণা চিটিংবাজি আর কি হতে পারে? যেটা আল্লাহর সঙ্গে তুমি চিটিংবাজি করছো। তোমাকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ঠিক করো। আমিও তোমাদের মতো জন, আমারও তোমার মতো একটা দিল আছে। এই দিল আমাকে ধোঁকা দেয়, এই দিল আমাকে অনেক দিকে নিয়ে যেতে চায়, এই দিল আমাকে নানা রকম অশ্বাসা দেয়, এই দিল আমাকে দুনিয়ার রং তামাশা একটু নাচাতে চায় বলে, কিন্তু আমি বলি না, কেন এ সব ধোঁকা। আমিনার লালকে দিয়েছি, আমিনার লাল আমাকে দুনিয়া আখিরাতে শান্তির রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহান। তাই বলবো, যুবককে বিশেষ করে বলবো, আমার বোনগুলোকে বলবো, এ দুনিয়া তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তুমি একমাত্র মুহাম্মদ রাসূলের কদমে আসো। নিজের জানকে, নিজের দিলকে মুহাম্মদ রাসূলের কদমের সঙ্গে জোড়ো। আর যে মুহাম্মদ রাসূলের কদমে নিজেকে জুড়বে, মনে রাখবে সে যত পুরাতন হবে দুনিয়াতেও তার সম্মান বাড়বে, আখিরাতে তো সম্মান বাড়তেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার উঠা, তার বসা, তার কথা, তার স্টাইল, তার চাল, তার চলন দুনিয়া দেখবে। তুমি শুধু মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়বে, দুনিয়ার হাজারো শয়তান জালিম তোমাকে দেখবে জ্বলে জ্বলে এমনি মরে যাবে, তোমায় কিচ্ছু বলতে হবে না।
কিচ্ছু করতে হবে না, শুধু তোমার ঠাট বাট চাল চলন স্টাইলটা দেখেই জ্বলে জ্বলে মরে যাবে। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না। তুমি আসো আমার ভাই, তুমি আমার ভাই, তুমি আমার ভাই, তুমি আমেনার লালের উম্মত। তোমার জন্য আজও তোমার নেতা কাঁদছে। আহা, সারা জীবন যে নেতা তোমার জন্য কেঁদেছে, এমন কোন রাত যায়নি, দিন যায়নি, দিন রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বেরোয়নি।